হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে জন্ম নিবন্ধন করে নিতে পারবেন ঘরে বসে। এখন থেকে আর জন্ম নিবন্ধনের আবেদনের জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বা জন্ম নিবন্ধন কার্ড নতুন করে করার জন্য কোথাও যেতে হবে না। চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে আপনি জন্ম নিবন্ধন করে ফেলতে পারবেন। তাহলে সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি, চলেন ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি যে কাজটি করব, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে bing.ris.gov.bd। অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব। সার্চ করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। প্রথমে থাকবে হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ব্যবহারকারীর সংযোজন, ওটিপি প্রাপ্তির পর। আমি এখান থেকে জন্ম নিবন্ধনের উপর ট্যাপ করে ধরে রাখবো। জন্ম নিবন্ধনে ট্যাপ করলে এখানে জন্ম নিবন্ধনের ভিতরে আরও অনেকগুলো মেনু চলে আসবে। এখানে প্রথমেই পেয়ে যাব জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ, সার্টিফিকেট বাতিলের আবেদন, জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন। এরপরে পেয়ে যাব জন্ম নিবন্ধনের আবেদন। আমি জন্ম নিবন্ধনের আবেদনের উপর ক্লিক করব। ক্লিক করলে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান, এখানে তিনটি অপশন থাকবে: জন্মস্থান, স্থায়ী ঠিকানা, আর আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন করতে চান তাহলে দূতাবাস সিলেক্ট করে দিবেন। তো আমি জন্মস্থানে জন্ম নিবন্ধনটি করব, তার জন্য আমি এখান থেকে জন্মস্থান সিলেক্ট করে দেব। সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এখানেই প্রথমে যে তথ্যটি দিতে হবে সেটি হচ্ছে প্রথম অংশের নাম, অর্থাৎ যার জন্ম নিবন্ধনটি করতেছি তার নাম বাংলায়। নামটি আমরা অবশ্যই দুটি অংশে লিখব, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তারপরে আমরা নিচে আরেকটি বক্স পেয়ে যাব, সেখানে রয়েছে হচ্ছে নামের শেষের অংশ বাংলায়। এখানে নামের শেষের অংশটি বাংলায় টাইপ করে দেব। তারপরে নামের প্রথম অংশ ইংরেজিতে টাইপ করব এখানে, অর্থাৎ যে ব্যক্তির জন্ম নিবন্ধনে আবেদন করব তার নামের প্রথম অংশটি ইংরেজিতে টাইপ করে নেব। এখানে মোবাইলে টাইপ করার ক্ষেত্রে অনেক সময় একই শব্দ দুইবার তিনবার উঠে যায়, তখন আপনারা এটাকে ক্রস করে কেটে একুরেটটা এখানে টাইপ করে দেবেন। তারপরে আমরা নিচে আরেকটি বক্স পেয়ে যাব, সেখান থেকে আমরা গিয়ে জন্ম নিবন্ধনের নামের দ্বিতীয় অংশ ইংরেজিতে টাইপ করে দেব। টাইপ করার ক্ষেত্রে অবশ্যই একুরেটলি দিতে হবে এবং এখানে খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন ভুল না হয়। তারপর জন্ম তারিখের উপর ক্লিক করব। ক্লিক করে ক্যালেন্ডার আইকনে চলে যাব। ক্যালেন্ডার অপশন থেকে গিয়ে প্রথমে জন্ম সাল সিলেক্ট করব, তারপরে মাস, তারপরে তারিখ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, অর্থাৎ আমার কাছে এই নথিপত্রগুলো রয়েছে এটি সিলেক্ট করে দিবেন। তারপরে পেয়ে যাবেন লিঙ্গ সিলেক্ট করতে হবে, পিতামাতার কততম সন্তান, সন্তানের ক্রম সিলেক্ট করবেন, তারপরে অবস্থানগত দেশ, তারপরে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, সব কিছু এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে ডাকঘর বাংলায় লিখতে হবে, তারপর আবার ডাকঘর ইংরেজিতে লিখতে হবে, তারপরে গ্রাম, পাড়া অথবা মহল্লা ইংরেজিতে লিখে নিতে হবে এবং বাংলায় লিখে নিতে হবে। সব কিছু লেখার পর আমরা একটু নিচ দিকে স্ক্রল করব। নিচে থেকে গিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা একটা ঠিক এরকম হবে। এখানে যে কাজটি করতে হবে, এখানে বাবা এবং মায়ের জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখ টাইপ করতে হবে। প্রথমে পেয়ে যাব পিতার জন্ম নিবন্ধন নম্বর। বাবার, যার জন্ম নিবন্ধনের আবেদন করতেছি তার বাবার জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে টাইপ করে দিতে হবে। তারপর সেম আগের মতনই জন্ম তারিখটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি বাবা মায়ের সকল তথ্য এখানে ইনপুট হয়ে যাবে। এখানে আর কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই। যদি কারো বাবা মায়ের সকল তথ্য এখানে ইনপুট না হয়, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, বাবা মায়ের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করে নিতে হবে। অর্থাৎ বাবা মায়ের জন্ম নিবন্ধনের তথ্যগুলো সংশোধন না থাকার কারণে এখানে অটোমেটিকলি আসবে না। সেই ক্ষেত্রে বাবা মায়ের জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের ক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন কীভাবে বাবা মায়ের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করবেন। তো
বাবার জন্ম নিবন্ধনের মতন সেম নিচে চলে যাব, নিচে গিয়ে আবার সেই মায়ের জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখ সিলেক্ট করে দেব। দেওয়ার পর অটোমেটিকলি মায়ের জন্ম নিবন্ধনের সকল তথ্য এখানে ইনপুট হয়ে যাবে। মায়ের নাম বাংলায়, ইংরেজিতে এবং মাতার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে পরবর্তী ইন্টারফেসে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি অপশন পেয়ে যাব, বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে টিকমার্ক দিয়ে দিবেন। জন্মস্থান এবং বর্তমান ঠিকানা যদি একই হয় এখানেও টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে একটি অ্যালার্ট দেওয়া আছে, নিবন্ধনকারী ব্যক্তির সহিত সম্পর্ক, অর্থাৎ যার জন্ম নিবন্ধনে আবেদনটি করতেছিল তার এবং যে আবেদনটি করতেছে তার সাথে কি সম্পর্ক। অবশ্যই আমি আমার সন্তানের জন্ম নিবন্ধনটি করতেছি, তার জন্য আমি এখানে পিতা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমাকে এখানে সকল ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। ডকুমেন্টস স্বরূপে এখানে দিতে হবে হচ্ছে বাচ্চার টিকার কার্ড, অর্থাৎ চিকিৎসা সনদের কপি, চিকিৎসক কর্তৃক সত্যায়িত অনুলিপি এখানে দেব। আর দেব হচ্ছে বাবা অথবা মায়ের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র। সবগুলো তথ্য দেওয়ার জন্য আমি ক্যামেরাতে চলে যাব, গিয়ে তথ্য সবগুলো ডকুমেন্টস ছবি তুলে নেব। নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে, এখানে তথ্যগুলো যখন ইনপুট করব, ইনপুট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই 2 MBর নিচে হতে হবে ফাইলগুলো। তো নর্মালি আমরা যখন মোবাইলে ছবি তুলি ক্যামেরা দিয়ে অবশ্যই 2 MBর বেশি হয়। সেক্ষেত্রে আমরা গুগলের নতুন একটি ব্রাউজার ওপেন করে নেব এবং সেখানে সার্চ বারে গিয়ে সার্চ করবো ইমেজ রিসাইজার, দেন 1 MB লিখে সার্চ করব। সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা সেটিতে ক্লিক করব। ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করব। ওপেন করলে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে একটি ছবি এখানে সিলেক্ট করে দেব, যে ছবিটির সাইজ আমরা কমাতে যাচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ নিচে করে দেবেন রিসাইজের একটি অপশন আসবে, সেই রিসাইজে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ছবিটি রিসাইজ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ছবিটি ডাউনলোড করে নেব। তো এইভাবে যতগুলো তথ্য আমার এখানে ইনপুট করতে হবে, 2টা তথ্যই আমি এখান থেকে ছবিগুলো রিসাইজ করে ডাউনলোড করে নেব গ্যালারিতে। তারপর আমি আবার সেই আমার জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাব। সেখান থেকে গিয়ে আমি যে কাজটি করব, সংযোজনের উপর ক্লিক করব। সংযোজনে ক্লিক করে এখান থেকে ছবিটা আমি সিলেক্ট করে দেব। প্রথমে আমি সিলেক্ট করে দেব হচ্ছে বাবার জাতীয় পরিচয়পত্র। সিলেক্ট করার পর দেখেন এখানে ফাইল টাইপ নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে গিয়ে পিতা মাতা জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই সেই জন্ম নিবন্ধনটি বা এনআইডি কার্ডটি ইনপুট হয়ে যাবে। দেন আমি বাচ্চার যে টিকার কার্ডটি রয়েছে সেটি সংযোজন করব। পরে এখানে ফাইল টাইপ থেকে সিলেক্ট করে দেবো চিকিৎসক প্রতিষ্ঠান ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠানের প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি সিলেক্ট করে দেন এটাকে আমি আবার স্টার্টে ক্লিক করব। ক্লিক করে একটু নিচে চলে যাব, নিচে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে যাওয়ার পর সকল তথ্যগুলো আমাকে একবার এখান থেকে দেখিয়ে দিবে কোনো তথ্য ভুল রয়েছে কিনা। আমি এখান থেকে একবার তথ্যগুলো দেখে নিতে পারবো, কেননা ভুল তথ্য একবার সাবমিট করে ফেললে আর পুনরায় সাবমিটের অপশন থাকবে না। সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আমি পরবর্তী যাব, আর যদি ঠিক না থাকে তাহলে পূর্ববর্তীতে ক্লিক করে আমার যে তথ্যটা ভুল মনে হচ্ছে সেই তথ্যটা এখান থেকে ঠিক করে নিতে পারবো। আর ঠিক করার প্রয়োজন না থাকলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে যাওয়ার পর এখান থেকে আপনাকে মোবাইল নম্বর অথবা ইমেল দিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল নম্বর, এবং যদি কেউ বিদেশ থেকে জন্ম নিবন্ধনে আবেদন করেন সেই ক্ষেত্রে এখানে ইমেল দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি তার জন্য আমি আমার মোবাইল নম্বরটা এখানে টাইপ করে দেবো। দেওয়ার পর ওটিপি পাঠানে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এখানে সর্বোচ্চ আপনি 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিটের মধ্যে ওটিপি না পেলে পুনরায় ওটিপি পাঠানে ক্লিক করবেন। তো আমার কিছুক্ষণের মধ্যে ওটিপি কোড চলে আসে, কোডটি আমি এখানে টাইপ করে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সাকসেসফুলি চলে আসবে এবং আপনার আবেদনটি সফল হয়েছে। এবং এখানে একটি SMS চলে আসবে। দেখেন SMS-এ আমাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে এবং এখানে আমাকে ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেটি আমি একটি স্ক্রিনশট নিয়ে নেব। এবং এখানে আমাকে বলা হচ্ছে আগামী একটি তারিখ দেওয়া থাকবে, এত তারিখের মধ্যে আপনার সমস্ত কাগজপত্র ইউনিয়ন পরিষদে দাখিল করতে হবে। তো আমি এই কপিটিকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। নেওয়ার পরে আমি যে কাজটি করব, এই জন্ম নিবন্ধনের আবেদন কপিটি আমি ডাউনলোড করব। তো আবেদন কপিটি ডাউনলোড করার জন্য আমি চলে যাব আবার সেই জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে। যাওয়ার পর আমি হোম পেজে চলে যাব। হোম পেজ থেকে গিয়ে ট্যাপ করে ধরবো আমি জন্ম নিবন্ধনের উপর। ট্যাপ করে ধরলেই নিচে পেয়ে যাবেন হচ্ছে জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্ট। সেই আবেদনপত্র প্রিন্টের উপর ক্লিক করব। ক্লিক করে আবেদনের পত্রের ধরনটি আমার সিলেক্ট করে দিতে হবে। আবেদনপত্রের ধরন বাই ডিফল্ট আমার ছিল জন্ম নিবন্ধনের জন্য আবেদন, তো আমার সেটি রয়ে গেল, আমি আর এটাকে চেঞ্জ করলাম না। এরপরে যে কাজটি করতে হবে, আমাকে একটি ট্রেকিং নম্বর দিয়েছে, এই নম্বরটি এখানে টাইপ করতে হবে। তো নম্বরটি আমি গ্যালারি থেকে গিয়ে একবার দেখে নেব। সেই নম্বরটি আমি এখানে টাইপ করে দেব।
দেওয়ার পরে নিচের থেকে আমাকে জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যে কাজটি করব, সবার নিচে পেয়ে যাবেন হচ্ছে প্রিন্ট। সেই প্রিন্টের উপর ক্লিক করব। প্রিন্টে ক্লিক করা মাত্রই আমার জন্ম নিবন্ধনের আবেদনপত্রের একটি প্রিভিউ আমার সামনে চলে আসবে। সেই আবেদনপত্রের প্রিভিউটি আমি এখান থেকে একবার দেখে নেব এবং এখান থেকেই আমি এই আবেদনপত্রটি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডট আইকন পেয়ে যাবেন। থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে সেভ এস পিডিএফে ক্লিক করব। সেভ এস পিডিএফে ক্লিক করে আমি এই পিডিএফ কপিটি আমার মোবাইলে সেভ করে নেব। তারপরে যে কাজটি করতে হবে, এই পিডিএফ কপিটি আমি যে কোনো কম্পিউটার অথবা ফটোকপির দোকান থেকে গিয়ে প্রিন্ট আউট করে নেব এবং এই আবেদনপত্রটি এখানে নির্দিষ্ট আমাকে যে চেকিং নম্বর সহ যে তারিখটি দিয়েছে, সেই তারিখের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় সকল নথিপত্র সহ জমা দেব। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।